না আটা না ময়দা, আটা ময়দা ছাড়াই ফুলকো ফুলকো লুচি, দারুণ স্বাদের এই লুচি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। রোজ রোজ আটা ময়দা ছাড়াও যে ফুলকো ফুলকো লুচি খেতে দুর্দান্ত হয়, না খেলে বুঝতেই পারবেন না। আর এই লুচি একটার জায়গায় অনেকগুলো কিন্তু খেয়ে ফেলবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। 1 কাপ সুজির সাথে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। আর নিয়ে নিচ্ছি এখানে দেখো 2 টেবিল চামচ মতন সাদা তেল। এরপর সমস্ত কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে একটা ময়াম দিয়ে নেব। এরকম করে হাতের সাহায্যে চেপে চেপে ভালোভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। ময়ামটা পারফেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য ভালোভাবে কিন্তু হাতের মুঠি করে দেখে নিতে হবে। দেখো আমি কিন্তু হাতের মুঠি করে দেখে নিচ্ছি যে এটা ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা কিন্তু মুঠি করলে পুরো মুঠো একদম হবে না, একটু দানা দানাভাবে ঝরে পড়বে। এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এরপর হালকা গরম জল করে নিয়েছি, সে কুসুম গরম জল, মানে হাতে নাড়া যায় সেরকম গরম জল নিয়ে এটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। একটু নরম করে কিন্তু এটাকে মাখতে হবে, যেহেতু এটা সুজি পরে কিন্তু একটু ফুলে যাবে, তার জন্য প্রথম দিকে একটু নরম করে মাখতে হবে। তো দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। একটু চেপে চেপে এইভাবে কিন্তু মেখে নিতে হবে, আর একটু নরমভাবে প্রথম দিকে তৈরি করে নিতে হবে। তো দেখো মাখতে মাখতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কেমন তৈরি হয়েছে। আর এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করবে না, মেখে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে। যেহেতু এটা সুজির ডোটা তৈরি করছি, না আটা না ময়দা কোনো কিছুই এটা ব্যবহার করব না এতে, তার জন্য এটাকে মেখে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু নরম করে মেখে নিতে হবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো আমি 10 মিনিট পর ফেরত এলাম। তো দেখো ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। যেহেতু এটা সুজির ডো তাই একটু কিন্তু ফুলতে সময় নেবে, তাই এটা 10 মিনিটের জন্য অবশ্যই রাখতে হবে। তো এরপর ভালোভাবে কিন্তু মেখে নেব, একটু চেপে চেপে একদম যেমনভাবে আমরা ময়দা আটা মাখি লুচির জন্য সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিচ্ছি, একটু চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে। আজকের লুচিগুলো আমি না আটা না ময়দা, এগুলো সুজি দিয়ে তৈরি করছি। আর এই লুচিগুলো কিন্তু শুধু মুখেই খাওয়া হয়ে যাবে, কোনো কিছুর দরকারই পড়বে না। আর যদি খেতে চাও যে কোনো তরকারির সাথেই কিন্তু তোমরা খেতে পারবে। আর এই লুচিগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুলকো ফুলকো থাকবে। তো দেখো আমি কিন্তু পুরো মেখে নিয়েছি, পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচির লেচি কাটি সেইভাবে কিন্তু কেটে নেব। খুব বেশি বড় বড় করব না, দেখতেই পাচ্ছ ঠিক এই সাইজে কেটে নিচ্ছি। তো সমস্ত লেচিগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত কিন্তু কেটে নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই বেরিয়ে গেছে। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি, তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। আমি এগুলোকে তেল দিয়ে বেলে নিচ্ছি, তোমরা চাইলে ময়দা ছড়িয়েও বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেলে নিলে বেশি ভালো হবে। তো আমি লুচিগুলো বেলে নিচ্ছি। প্রথমে দেখো একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা লুচি তৈরি করি সেইভাবে কিন্তু সেই মাপেই আমি বেলে নিচ্ছি। আর একটু পাতলা করে বেলবো, খুব বেশি পাতলা নয়, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। তো দেখো খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও হয়নি, দেখতেই পাচ্ছ। আর পারফেক্টভাবে কিন্তু বেলা হয়ে গেছে। তো আরও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো একটা লেচি নিয়ে নিয়েছি আর অল্প একটু তেলও নিয়ে নিয়েছি, তেল দিয়ে আমি লেচিটাকে ভালোভাবে লুচি শেপে বেলে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো প্রথমে বেলে নেব আমি। আটা আর ময়দার লুচির থেকেও কিন্তু এই সুজির লুচি খেতে দুর্দান্ত হয়। একবার শুধু তৈরি করে দেখতে পারো বন্ধুরা, এটা যে একবার খাবে সে কিন্তু আর আটা আর ময়দার লুচি খেতেই চাইবে না। আর এগুলো বানালে কিন্তু একটু বেশি করেই বানিয়ে নেও, কারণ একটা খেলে সবাই আর একটা আবদার করবে। তো দেখো আমি কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। তো চলো এখানে গ্যাসের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। লুচিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে দেখো একটা লুচি আমি কিন্তু ছেড়ে দিয়েছি, এইভাবে তেলটা আমি ওপরের দিকে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। যত ওপরের দিকে এইভাবে তেল দেবে একদম ফুলকো ফুলকোভাবে কিন্তু ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। আর এইভাবেই প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠবে।
তো দেখো একটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর এইভাবেই কিন্তু ফুলকোই থাকবে ঘন্টার পর ঘন্টা। একবার শুধু তৈরি করে দেখতে পারো সুজির লুচিগুলোকে, দারুণ স্বাদের হয়। আর দেখো লুচিটা কেমন ফুলে উঠেছে দেখো, আর একদম এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা থেকে যাবে, কোনো রকম চুপসেও যাবে না। তো চলো একটা কিন্তু হয়ে গেছে, আরও একটা তোমাদেরকে দেখায়। তো এইভাবে কিন্তু আমি ঝটপট করে অনেকগুলো লুচি তৈরি করে নিতে পারি, কারণ এগুলো সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, কোনো সময়ও লাগবে না। তো দেখো সবগুলোই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো তৈরি হবে। এই পদ্ধতিতে একবার সুজির লুচি তৈরি করে দেখো বন্ধুরা, খেতেও অসাধারণ হয় এবং ফুলকো থাকে অনেকক্ষণ অবধি। তো দেখো এটাও কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো আর একটাও আমি ভেজে নিলাম, তোমাদেরকে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লুচি কিন্তু পারফেক্টভাবে ফুলকো ফুলকো তৈরি হবে। তো চলো এইভাবে আমি প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো এই একইভাবে কিন্তু সমস্ত লুচি কিন্তু ফুলে উঠছে। আমি যে পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে করে দেখো, প্রত্যেকটা লুচি কিন্তু পারফেক্টভাবে ফুলে যাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত লুচি ভেজে তুলে নিচ্ছি। তো চলো আমি কিন্তু সমস্ত লুচি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় তৈরি হয়েছে। আর এই লুচিগুলো কিন্তু শুধুই খাওয়া যায়, এতটাই সুন্দর খেতে হয়। আর তোমরা যদি কিছু দিয়ে খেতে চাও তাহলে কিন্তু যে কোনো কিছু তরকারির সাথে কিন্তু খেতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর এইরকমভাবে ফুলকো ফুলকোই থাকবে ঘন্টার পর ঘন্টা ধরে, কোনো রকম চুপসে যাবে না। তো চলো একটু তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। দেখো কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই লুচির রেসিপি বন্ধুরা? যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।